নমস্কার, গ্রহ নক্ষত্রের কথা সবাইকে স্বাগত। চলে এলাম বৃহস্পতির গোচর কর্কট রাশিতে। আজকে তার শেষ যে পর্ব, দুটো পর্ব আমি আলোচনা করে দিয়েছি, মানে মেষ থেকে আর বৃশ্চিক অবধি আমি আলোচনা করে দিয়েছি। আজকে আমি ধনু থেকে আর মীন রাশি বা লগ্নের এই যে গোচর হতে চলেছে 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026, বৃহস্পতির কর্কটের উচ্চস্থ বা তুঙ্গস্থ, তার আজকে শেষ পর্ব নিয়ে আলোচনা করব। ভিডিওটি যত সম্ভব সবাইকে শেয়ার করে দেবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার চলে আসি ধনু লগ্নের বা ধনু রাশির বৃহস্পতির এই গোচর কেমন যাবে। ধনু লগ্ন বা ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে তাদের লগ্নপতি এবং চতুর্থপতি। সুখ ও গৃহ সুখ এবং মন মানসিকতা, গৃহের পরিবেশ, মা বা মাতৃস্থানীয় লোককে বোঝায়। অষ্টম ঘরে এখানে গোচর করবে পুঙ্গস্থ অবস্থায়, যেটা রূপান্তর, হঠাৎ ঘটনা, গভীর পরিবর্তনকে বোঝায়। কর্কটে উচ্চস্থ মঙ্গল এই বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দেবে? ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে বৃশ্চিকে, দ্বিতীয় ঘর মকরে, চতুর্থ ঘর মীন, তার নিজের ঘরে যেখানে শনি মহারাজ বসে আছে। এখানে যেটা হচ্ছে গভীর পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন এবং ধীরে ধীরে একটা বড় উন্নতির দিকে এগিয়ে যাও। অষ্টম ঘরে উচ্চস্থ বৃহস্পতি কী করে, কি ইন্ডিকেট করে? জীবনে হঠাৎ পজিটিভ চেঞ্জ, পুরনো সমস্যা এবং অবরোধ ভাঙবে, কিছু গোপন সুযোগ সুবিধে ধনুলগ্ন ধনুরাশি মানুষেরা পাবেন। যারা রিসার্চ অ্যানালিসিস এবং অকাল্ট সায়েন্স মানে জ্যোতিষবিদ্যা বা তন্ত্রবিদ্যা নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু বিরাট সাফল্যের একটা সময়। এখানে কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু বদলে ভালোর দিকে যাবে। এতদিন যেগুলো অচলায়তন ছিল ধনুলগ্ন রাশির ক্ষেত্রে, সেগুলো কিন্তু অনেক বেশি মুভ করবে এবং পজিটিভ দিকে যাবে। লগ্নপতি যখন শক্তিশালীভাবে অষ্টমে গোচর করে, তখন ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে যেটা পরিবর্তন হবে 2রা জুন থেকে, পার্সোনালিটির ভিতরে গ্রো করবে, ইনটিউশন বাড়বে, টাফ সিচুয়েশান হ্যান্ডেল করতে সক্ষম হবেন এবং সে ব্যাপারে ক্ষমতা অর্জন করবে। এতদিন পর্যন্ত বেশ কিছু কঠিন পরিস্থিতি ধনুলগ্ন ধনুরাশির মানুষেরা হ্যান্ডেল করতে পারছিলেন না বা হতোদ্যম হয়ে যাচ্ছিলেন। এইবার কিন্তু কঠিন পরিস্থিতিটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করবেন। আপনি কিন্তু এই সময় মেন্টালি এবং লজিক্যালি কিন্তু খুব স্ট্রং হবে। চতুর্থপতি যখন অষ্টমে গোচর করে, চতুর্থ ঘর আমাদের মানসিক শান্তি এবং গৃহকে বোঝায়। শুরুতে কিছুটা অচলায়তন থাকবে, যেটা এখনও আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে কিন্তু মানসিক অবস্থা, মনের ওপর চাপ, গৃহে প্রবলেম, এটা কিন্তু আছে। এটা কিন্তু জুনের পর থেকে ধীরে ধীরে কমে, আমি বলবো কিছুটা থাকবে, কারণ যেহেতু শনি মহারাজ বসে আছে। কিন্তু জুলাই থেকে কিন্তু এর পরিবর্তন আপনি দেখতে পাবেন এবং বেশ কিছু জায়গায় বেশ কিছু মানুষের ধনুলগ্ন ধনুরাশি কিন্তু গৃহ পরিবর্তন, প্রপার্টি পরিবর্তন এবং রিলোকেশন, মানে জন্মস্থান থেকে দূরে চলে যাওয়ার, বা ভাড়া বাড়িতে আছেন কেনা বাড়িতে চলে যাওয়া, বা কোনো অন্য জায়গায় শিফট করা, বা এতদিন ধরে কেনা ফ্ল্যাট পড়েছিল, শিফট করতে পারছিলেন না, সেখানে সপরিবারে চলে যাওয়া, বা চাকরির জন্য জন্মস্থান থেকে দূরে চলে যায়, এগুলো কিন্তু দেখাচ্ছে। মায়ের স্বাস্থ্যের বিশেষ উন্নতি, মা বা মাতৃস্থানীয় লোকেদের স্বাস্থ্যে কিন্তু উন্নতি দেখাচ্ছে, যদি না বৃহস্পতি ধনুলগ্ন ধনুরাশির জন্মছকে খুব খারাপ অবস্থায় বসে থাকে, বা তার 4th হাউসে যদি কোনো ক্রূর গ্রহ বসে থাকে, শনি বা রাহুর মতো গ্রহ এবং মিনেই বসে আছে, সেক্ষেত্রে কিন্তু মা বা মাতৃস্থানীয় লোকেদের কিন্তু শারীরিক সমস্যা চলবে। দ্বাদশ ঘরে যে দৃষ্টি বিদেশ এবং আধ্যাত্মিকতাকে বোঝায়। ফরেন কানেকশন এখানে প্রবলভাবে দেখাচ্ছে। বাইরে চলে যাওয়ার জন্য, বাইরে চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন বা বাইরে সেটেল করার চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু একটা ভীষণ ভালো স্পিরিচুয়াল গ্রোথ বা আধ্যাত্মিক চেতনা কিন্তু এখানে বাড়বে। এখানে কিন্তু একটা একাকিত্ব দেখাচ্ছে ধনুরাশির, এবং নিজেকে সরিয়ে নিয়ে একটা বেটার জায়গায় চলে যাওয়ার যোগ কিন্তু বৃহস্পতি এখানে তৈরি করে দেবে। দ্বিতীয় ঘরে দৃষ্টি মানে অর্থনৈতিক পুনর্গঠন। অর্থনৈতিক অবস্থা যেসব ধনুলগ্ন ধনুরাশি বিগত 1.5-2 বছরে বা তার বেশি সময় খারাপ হয়ে গেছিলো, সেখান থেকে কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হবে, যথেষ্ট ভালো জায়গায় যাবে। সেভিংস ধীরে ধীরে তৈরি হবে, খরচ কমবে, ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচারিং হবে, আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে শুরু করবেন এবং সেভিংসে কিন্তু মনস্ক হবেন। যারা এতদিন সেভিং মনস্ক ছিলেন না, সাডেন গেন কিন্তু কিছু দেখা যাচ্ছে। দ্বিতীয় বৃহস্পতি চতুর্থ ঘরের দৃষ্টি, এটা কিন্তু খুব ভালো একটা দৃষ্টি। চতুর্থ ঘরে এই মুহূর্তে শনি বসে থাকার জন্য বিয়ে ভীষণ প্রবলেমে ধনুলগ্ন ধনুরাশি মানুষেরা যাচ্ছিলেন, প্রবল প্রবলেম ছিল, এখনও চলছে।
এটা যে একদম পুরোপুরি শেষ হয়ে যাবে তা না, কিন্তু বৃহস্পতি তার নিজের ঘর নিয়ে যখন দৃষ্টি দেবে, ফ্যামিলির অনেক প্রবলেম কিন্তু সর্ট আউট হবে, মানসিক শান্তি বাড়বে এবং প্রপার্টি রিলেটেড প্রবলেম যেগুলো চলছিল সেগুলো সলভ হবে। যারা গৃহ কেনার জন্য উদ্যোগ নিয়েছিলেন তারা কিন্তু এই সময় কিন্তু গৃহ বা ফ্ল্যাট কিনতে পারেন। জমি বাড়ি বিক্রির ক্ষেত্রে এটা অত্যন্ত ভালো সময়। যারা নিজেদের ঘরে কোনো শুভ গৃহপ্রবেশ বা শুভ অনুষ্ঠান করতে চাইছিলেন তারা 2রা জুনের পর করতে পারেন। মায়ের স্বাস্থ্যের কিছুটা উন্নতি কিন্তু দেখাচ্ছে। এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে এটা কিন্তু স্ট্রেস থেকে বার করে নিয়ে আসবে। গৃহে যে ধরনের প্রবলেম দেখা দিচ্ছে এখন, ধরুন গৃহে প্রচণ্ড অশান্তি, বিবাদ, মনোমালিন্য এগুলো দেখাচ্ছিল, গৃহ পরিবেশ প্রচণ্ড অশান্ত হচ্ছিল, সেই সব জায়গা থেকে কিন্তু অনেকটা রিলিফ দেওয়ার চেষ্টা করবে। কেরিয়ারের দিক থেকে আমি বলবো বেশ কিছু অপরচুনিটি ধনুরাশির মানুষের আছে, বেশ কিছু গোপন জায়গা যেখান থেকে আপনি এতদিন ধরে কোনো রকম সাড়া শব্দ পাচ্ছিলেন না, সেই সব জায়গা থেকে কিন্তু কিছু কল আসতে পারে চাকরির। যারা রিসার্চ এবং ফাইন্যান্স বা ইন্স্যুরেন্স বা অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন, স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো গ্রোথ দেখাচ্ছে এবং হঠাৎ করে কিন্তু এই গ্রোথটা আসবে এবং স্ট্রং বেস তৈরি করে নেবে। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো অনেক বেটার, বৃহস্পতির এই গোচর সম্পর্কের দিক থেকে অনেক বেটার। এতদিন পর্যন্ত মানুষ আপনাকে ভুল বুঝছিল, আপনার কথা বুঝতে পারছিল না, আপনি বোঝাতে পারছিলেন না, সেদিক থেকে আমি বলবো অনেক বেটার। পার্টনার বা স্বামী বা স্ত্রী এদের সঙ্গে বন্ডিং বাড়বে, তাদের শরীর স্বাস্থ্য উন্নতি হবে, আপনার মানসিক জায়গাটা কিন্তু অনেক বেটার হবে, আপনি অনেক বেশি চিন্তাশীল হবেন, অনেক বেশি ইনটিউটিভ হবেন। যারা স্পেকুলেটিভ জায়গায় ব্যবসা করেন বা টাকা কাটান, যেমন মিউচুয়াল ফান্ড, শেয়ার, এসব জায়গায় কিন্তু একটা গ্রোথ দেখা যাচ্ছে, একটা লাভ দেখা যাচ্ছে। স্পিরিচুয়াল ইনক্লিনেশন, আধ্যাত্মিক চেতনা কিন্তু বৃদ্ধি পাবে, আপনি নিজেকে কিন্তু খুঁজে পাবেন। যেগুলো সতর্ক জায়গা আছে, যেহেতু অষ্টম ঘর সেখানে বৃহস্পতি এখানে তুঙ্গস্থ হবে, কিছু জিনিস অ্যাকসেপ্ট করতে কিন্তু ইনিশিয়ালি মানে প্রবলেম হবে। অতিরিক্ত চিন্তা অ্যাভয়েড করুন, তাতে আপনার হেলথ ইস্যু হবে, নার্ভ ইস্যু কিন্তু বাড়বে এবং স্ট্রেসের জন্য কিন্তু ঘাড়ে, কাঁধে এবং চোখে কিন্তু প্রবলেম দেখা দেবে। বাট ওভারঅল আমি যেটা দেখছি যে একটা মানে ভগবানের, ঈশ্বরের আশীর্বাদ, ব্লেসিং সেটা কিন্তু থাকবে, কারণ আপনার লগ্নপতি, চতুর্থপতি অষ্টমে যখন আসছে, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন, চিকিৎসা করেও সুরা হচ্ছিল না, তারা কিন্তু সেই সব রোগ থেকে মুক্ত হবেন, তাদের চিকিৎসা বিভ্রাট কিন্তু বন্ধ হবে। এখানে যেটা দেখা যাচ্ছে ধনুরাশির বেশ কিছু জায়গা কিন্তু বেশ স্ট্রং দেখাচ্ছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল জায়গা এবং মানসিক যে জায়গা সেটা কিন্তু একটা বড় পজিটিভ পরিবর্তন নিয়ে আসছে। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে আমি বলব বৃহস্পতি তাদের তৃতীয়পতি এবং দ্বাদশপতি সপ্তমে গোচর করবে, তুঙ্গস্থ দৃষ্টি দেবে কোথায়? আপনার একাদশ স্থানে, আপনারই লগ্নে এবং তৃতীয় ঘরে, যেখানে শনি মহারাজ বসে আছে। সপ্তম ঘরে উচ্চস্থ বৃহস্পতি কিন্তু একটা বড় আশীর্বাদ, প্রভিডেন্সিয়াল প্রোটেকশন, ঈশ্বরের আশীর্বাদ, বিয়ের শক্তিশালী যোগ। যেসব মকর লগ্ন, মকর রাশি জাতকেরা বিয়ে হচ্ছিল না বা যারা বিয়ের সময় পাচ্ছিলেন না, বিবাহের কথাবার্তা এগোচ্ছিল না, বা যারা প্রেমজ সম্পর্কে অনেক দিন ধরে অ্যাক্টিভ আছেন, বিয়ে করতে পারছিলেন না, তাদের কিন্তু এবার বিয়ে হয়ে যাবে। এক্সিস্টিং রিলেশনশিপ কিন্তু স্টেবল হবে, পার্টনারের বিবাহিত জীবন অনেক বেশি বন্ডিং হবে। যাদের স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের প্রচণ্ড প্রবলেম চলছিল সেই সব জায়গায় কিন্তু অনেক বেটার হবে এবং বিজনেস পার্টনার কিন্তু এখানে যথেষ্ট ভালো হবে। যেসব বিজনেস রান করছিল না বা লসে চলে গেছিলো সেগুলো রিথিঙ্ক আপনি করে কিন্তু সেটাকে আবার নতুন করে পুনর্গঠন করতে পারেন, পুরনো ব্যবসা ছেড়ে নতুন ব্যবসায় আসতে পারেন। ব্যবসায়িক একটা প্রবল অগ্রগতি কিন্তু দেখা যাচ্ছে। স্ত্রী বা স্বামীর সাপোর্ট কিন্তু এখানে পাবেন। বিবাহের জন্য অত্যন্ত উত্তম সময় হচ্ছে মকর লগ্ন, মকর রাশির অত্যন্ত উত্তম সময়। এবং যেসব বিবাহিত সম্পর্ক খুব খারাপ জায়গায় চলে গেছিলো, ডিভোর্সের জায়গায় চলে গেছিলো, সেখানে হয় ডিভোর্স হয়ে নতুন সম্পর্ক আসবে, বা যারা ডিভোর্স করে বসেছিলেন তারা তো দ্বিতীয় বিয়ে করতে পারেন, বা সেসব সম্পর্ক কথাবার্তা বা আলাপ আলোচনার মাধ্যমে একটা পিস মিল বা একটা পিসফুল সেটেলমেন্ট কিন্তু হবে। দ্বিতীয় ঘর মানে পার্টনারশিপের ক্ষেত্রে আমি বলবো কেরিয়ার গ্রোথ এখানে প্রবল দেখা যাচ্ছে। যারা জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা করেন, যারা টিম ওয়ার্ক করেন, তাদের জন্য বেশ ভালো। যারা ক্লায়েন্ট ডিল করেন তাদের জন্য ভালো, পাবলিক ইমেজ কিন্তু এখানে বাড়বে। যারা বিজনেস করেন, এক্সিস্টিং বিজনেস করেন, তাদের জন্য কিন্তু খুব এক্সপেনশনের সময়। একটা ফ্যাক্টরি আছে, দুটো হবে, বা যারা রিটেল চেনের ব্যবসা করেন তাদের এক্সপেনশন হবে, যারা অনলাইনে ব্যবসা করেন তাদের এক্সপেনশন হবে। এটা কিন্তু বিজনেসের বা কেরিয়ারের জন্য বেশ ভালো সময়। একাদশ ঘরে দৃষ্টি মানে ইনকাম বৃদ্ধি, সেটা যেভাবেই হোক, বিজনেস হোক বা নতুন চাকরি হোক বা চাকরিতে প্রমোশনে হোক,
ইনফ্লুয়েন্সিয়াল কন্ট্যাক্ট, নতুন মানুষের সঙ্গে মানে আলাপচারিতা এবং সেখান থেকে গ্রোথ, নেটওয়ার্ক থেকে অপরচুনিটি এবং সঠিক সময়ে সঠিক গেন, এই রাইট পিপল রাইট গেন, এটা কিন্তু বৃহস্পতি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে করাবে। একটা প্রবল আশীর্বাদ কিন্তু নিয়ে আসবে। লগ্নে দৃষ্টি, কনফিডেন্স বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, নিজের পার্সোনালিটি ইনক্রিজ করবে এবং ডিসিশন মেকিং খুব ভালো হবে। এতদিন পর্যন্ত ষষ্ঠে বৃহস্পতি থাকার জন্যে যারা লোন রিলেটেড প্রবলেমে ফেসে গেছিলেন বা লোন পাচ্ছিলেন না, যারা শত্রুতায় ঘিরে গেছিলেন, সেই সব জায়গা কিন্তু পুরোপুরি কেটে যাবে। মানুষ আপনাকে গুরুত্ব দেবে, শত্রুরা কিন্তু পিছু হটবে। তৃতীয় ঘরে যে দৃষ্টি এখানে অত্যন্ত পাওয়ারফুল। তৃতীয় শনি কিন্তু এমনিই বসে আছে, সেটা যথেষ্ট শুভ। বৃহস্পতির দৃষ্টি এখানে পাওয়ার ফলে আপনার সাহস এবং উদ্যম দুটোই বাড়বে। কমিউনিকেশন অত্যন্ত উন্নত হবে। সেলফ এফোর্ট, নিজের চেষ্টায় উন্নতি। যারা সেলফ প্রফেশন তাদের প্রবল উন্নতি। যারা সেলসে কাজ করেন, মার্কেটিংয়ে কাজ করেন, তাদের জন্য একটা খুব ভালো সময়। টার্গেট ওরিয়েন্টেড যারা কাজ করেন তাদের জন্য খুব সময়। এখানে কিন্তু এতদিন ধরে যে ব্লক তৈরি হচ্ছিল, আপনি পথ পাচ্ছিলেন না এগোবার, তাদের জন্য কিন্তু সেই সব পথ বৃহস্পতি খুলে দেবে। যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে, যেসব মকর রাশির, তাদের জন্য কিন্তু, এবং বৃহস্পতি এখানেই বসে আছে, আমি টাইম লাইনটা দিয়েছিলাম, সেটা আমার প্রথম ভিডিওতে দেখে নেবেন। যাদের বৃহস্পতি কর্কটেই বসে আছে, যেসব মকর রাশি, তাদের জন্য কিন্তু অতীব উত্তম সময়, অতীব উত্তম সময়। দ্বাদশতম ঘরের পজিশান, দ্বাদশ লর্ড যখন সপ্তমে যায়, এখানে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন কানেকশান, এক্সপোর্টের ব্যবসা, এক্সপ্যানশান, যারা লাইসেন্স পেতে চাইছিলেন তাদের জন্য একটা ভালো সময়। যারা এক্সপোর্ট ব্যবসা নিয়ে প্রবলেম হচ্ছিলো তাদের জন্য ভালো সময়। নতুন নতুন ক্লায়েন্ট এবং ভ্রমণের মাধ্যমে বিজনেস রিলেটেড ট্রাভেল কিন্তু এখানে বাড়বে এবং সেগুলো কিন্তু শুরু হবে। যারা বাইরে চাকরি করতে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ফরেন বিভিন্ন বিদেশি কোম্পানি থেকে কিন্তু কাজের অফার আসতে শুরু করবে। অর্থনৈতিক দিক থেকে এটা অত্যন্ত শুভ সময়। পার্টনারশিপ, বিজনেস পার্টনারশিপের থেকে আর্থিক যোগ, এটাও খুব ভালো। লং টার্ম ফাইন্যান্সিয়াল গেইন বা লং টার্ম ফাইন্যান্সিয়াল যারা ইনভেস্ট করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। ব্যক্তিগত জীবনে অবশ্যই বিবাহিত জীবন একটা ভালো জায়গায় যাবে। যারা বিয়ে করতে চাইছিলেন তাদের জন্য খুব ভালো সময়। সেকেন্ড ইনিংস, জীবনের যে সেকেন্ড ইনিংস সেটা শুরু করবেন এবং খুব শুভত্বর সাথে শুরু করবেন। আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, বন্ডিং বাড়বে এবং স্পাউস বা হাজব্যান্ডের সাপোর্ট কিন্তু এখানে পাবেন। মানসিক অবস্থা অত্যন্ত পজিটিভ, কনফিডেন্স এবং ব্যালেন্স, এই সব কটাই কিন্তু এখানে থাকবে। এখানে মনে হবে লাইফ ইজ মুভিং, জীবন কিন্তু এগোচ্ছে উইথ ফুল সাপোর্ট। যেখানে যে এই সতর্কতা কি না, ওভার ডিপেন্ডেন্সি করবেন না, অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না, একগাদা খরচ করবেন না, কিছুটা খরচে কাট আনবেন এবং ডিসিশানগুলো লজিক্যাল নেবেন, আবেগতাড়িতভাবে নেবেন। এই তিনটে সতর্কীকরণ নিলাম, যেটা ব্লেসিংস বা আশীর্বাদ। এমনি সপ্তমে বৃহস্পতি তুঙ্গ মানে আপনি প্রভিডেন্সিয়ালি প্রোটেক্টেড। ঈশ্বর আপনাকে সমস্ত বিপদ থেকে কিন্তু মানে আটকাবে, আপনাকে প্রবলভাবে ক্ষতি হতে দেবে না। এটা তো একটা পজিটিভ। রিলেশনশিপ অত্যন্ত ভালো, লাক অত্যন্ত ভালো এবং একাদশ স্থানে যেহেতু দৃষ্টি, সেখানে অর্থনৈতিক জায়গা অত্যন্ত ভালো। শনি যে ব্লকগুলো করছিল সেগুলো কিন্তু আর করবে না, বৃহস্পতির দৃষ্টিতে এই ব্লকগুলো কেটে যাবে। সুতরাং মকর লগ্নের এই সময়টাকে ভীষণভাবে কাজে লাগান, যে ক্ষেত্রগুলো বললাম। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় পতি এবং একাদশ পতি ষষ্ঠে গোচর করবে। রোগ, ঋণ, শত্রু, প্রতিযোগিতা, কম্পিটিশন, ইন্টারভিউ, চাকরি, এবং দৃষ্টি দেবে কোথায় আপনার দশমে, দ্বাদশে এবং দ্বিতীয় ঘরে। খুব শুভ জায়গা কিন্তু দৃষ্টি দেবে। কাজ, প্রতিযোগিতা, অর্থ, কেরিয়ারে বাস্তব জয়, জব কম্পিটিশনে জয়, যেহেতু ষষ্ঠ ঘরে উচ্চস্থ বৃহস্পতি। ইন্টারভিউতে সাকসেস, অফিস পলিটিক্স ভালোভাবে হ্যান্ডেল করবেন। লিগাল ইস্যু রিজলভ হবে। যারা লিগাল প্রবলেমে পড়েছিলেন, হয় সেগুলোর একটা ওয়ান টাইম সেটেলমেন্ট হবে, নয়তো আপনার পক্ষে যাবে। প্রোভাইডেড বৃহস্পতি আপনার চার্টে স্ট্রং হতে হবে। বৃহস্পতি যদি নিচস্থ থাকে তাহলে কিন্তু এর ফল উল্টো হবে। এখানে কিন্তু লড়াই করবেন, জয় পাবেন। দ্বিতীয় এবং একাদশতম লর্ড যখন ষষ্ঠে প্রবেশ করে, ইনকামকে বৃদ্ধি করায়, মাল্টিপল জায়গা থেকে ইনকাম আসে, সেভিংস ভালো হয় এবং যারা ঋণে জর্জরিত, ঋণ ম্যানেজ করতে পারছিলেন না, প্রচুর পরিমাণে ওভারডিউ হয়ে গেছিলো, রিকভারি এজেন্ট বারবার ভিজিট করছিল ঘরে, তাদের জন্য কিন্তু একটা ভালো সময়। কারণ কুম্ভ রাশির কিন্তু 7.5 চলছে, রাহু বসে আছে কিন্তু লগ্নে বা রাশিতে, সেখানে বৃহস্পতির এই গোচর তাদের জন্য কিন্তু একটা শুভত্ব নিয়ে আসবে।
রোগ ঋণ শত্রু এই জায়গাটা কিন্তু বৃহস্পতি কিন্তু বেটারমেন্ট দেবে। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের স্নায়বিক এবং পেটের রোগে ভুগছিলেন তাদের জন্য কিন্তু একটা খুব ভালো সময়, তাদের কিন্তু চিকিৎসা হবে, তারা সুস্থ হবেন। দশম ঘর কেরিয়ারে দৃষ্টি দেওয়ার ফলে প্রচুর পরিমাণে চাকরির উন্নতি আসছে, প্রমোশন বাড়বে, প্রমোশন হবে। যাদের প্রমোশন আটকে ছিল প্রমোশন পাবেন, কাজের রেকগনিশন পাবেন, বসের সাহায্য পাবেন, কোনো বড় প্রজেক্টে মানে আপনার হাতে আসতে পারে, সেটা অপ্রত্যাশিতভাবে, যেটা আপনি ভাবেননি। স্যালারি ইনক্রিমেন্ট বা স্যালারি, বেটার স্যালারি নিয়ে অন্য চাকরিতে জয়েন করার এটা কিন্তু একটা খুব ভালো সময়। স্ট্রং উইন্ডো। দ্বাদশ ঘরে যে দৃষ্টি, বিদেশ এবং ব্যয়, এখানে ব্যয় বাড়বে কিন্তু সেটা কনস্ট্রাকটিভ ব্যয়। রিমোট ওয়ার্ক যারা করতে চাইছিলেন এতদিন, মানে অফিসে গিয়ে কাজ যারা করতে চাইছিলেন না, তাদের জন্য একটা ভালো সুযোগ। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এক্সপোজার পাবেন। যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত তাদের জন্য এটা অত্যন্ত ভালো সময়। বেশ কিছু আধ্যাত্মিক ভ্রমণ এই সময় দেখা যাচ্ছে। যারা এনজিও এই ধরনের কাজের সঙ্গে যুক্ত বা যুক্ত হতে চান তাদের জন্য কিন্তু একটা যথেষ্ট ভালো গ্রোথ দেখা যাচ্ছে। কিছু ভালো মানুষের সঙ্গে আপনার কিন্তু এই মুহূর্তে কিন্তু যোগাযোগ স্থাপন হতে পারে। এ সময় কিছু অর্থনৈতিক খরচ বিদেশ যাত্রার জন্য হতে পারে, যেটা কিন্তু খুব কনস্ট্রাকটিভ, যেটা খুব গঠনমূলক। দ্বিতীয় ঘরে দৃষ্টি মানে এটা কিন্তু বিগেস্ট রিলিফ। ফাইন্যান্সিয়ালি কিন্তু কুম্ভ রাশির মানুষেরা খুব চাপে আছে, কারণ দ্বিতীয় শনি ইনকামকে একদম স্লো করে দিয়েছিল শনি মহারাজ। এইবার কিন্তু বৃহস্পতির যে দৃষ্টি বেশ কিছুটা জায়গায় রিলিফ এবং গ্রোথ। ইনকাম স্টেবল, ইনকামে আপ ডাউন যেটা করছিল, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছিলো, আয় এবার বেশি হবে। সেভিংস বেটার হবে, ফ্যামিলির ফাইন্যান্স বেটার হবে, ফ্যামিলিতে কারুর অসুস্থতা নিয়ে যে খরচ হচ্ছিলো সেটা বন্ধ হবে। ফ্যামিলির লোকেদের সঙ্গে কিন্তু একটা বোঝাপড়া ভালো হবে, শ্বশুরবাড়ির লোকের সঙ্গে বোঝাপড়া কিন্তু বেটার হবে। এবং ফাইন্যান্সিয়াল স্ট্রাগল কিন্তু এখানে কমবে, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার কিন্তু বাড়বে। মানসিক যে অবস্থা, কনফিডেন্স অত্যন্ত ভালো থাকবে, আপনি অনেক বেশি ডিসিপ্লিন হবেন। রোজগারের যে ডেলি রুটিন সেটা কিন্তু একটা বেটার জায়গা হবে। আপনি অনেক বেশি ফ্যামিলির দিকে ফোকাস করবেন, সেভিংসের দিকে ফোকাস করবেন, বেশি আয়ের দিকে ফোকাস করবেন এবং খরচকে কমানোর জন্য ফোকাস করবেন। এখানে কিন্তু আপনার একটা কনফিডেন্স এইসব ক্ষেত্রে কিন্তু অনেক বেটার জায়গায় যাবে। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো রিলেশনশিপ স্টেবল থাকবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু বেটার হবে। এখন কিন্তু কাজের জায়গাও যেমন টাইম দিতে পারবেন, পার্সোনাল লাইফেও কিন্তু টাইম দিতে পারবেন। এই যে প্রবলেমটা এটা কিন্তু হচ্ছিল। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো হেলথ যথেষ্ট ভালো জায়গায় থাকবে, বেশ কিছু পুরনো সমস্যা থেকে রিকভার করবেন। এখানে কিছুটা ফিটনেসের ওপর আপনি কিন্তু এবার মানে যারা ফিটনেস ফ্রি, যেসব কুম্ভলগ্ন কুম্ভ রাশি, তাদের সেই সব ডিসিপ্লিন কিন্তু আরও বাড়বে। ষষ্ঠে তুঙ্গস্থ বৃহস্পতি শত্রুকে পরাজিত করে, শত্রুরা এই সময় কিছু করতে পারবে না। দ্বিতীয় এবং একাদশপতি যখন ষষ্ঠে যায় তখন ঋণ মুক্তি করায়, রোগ মুক্তি করায়, শত্রু মুক্তি করায়। শনির যে দ্বিতীয় বসে আছে, এই যে ইনকামের জায়গাটা, বৃহস্পতির দৃষ্টি কিন্তু সেটাকে বাড়াতে সাহায্য করবে। আপনি যদি চেষ্টা করেন আপনি কিন্তু এইসব জায়গায় কিন্তু যথেষ্ট ভালো জায়গা পাবেন। যেটা সমস্যা দেবে সেটা হচ্ছে অতিরিক্ত কাজের চাপ আপনাকে কিন্তু কিছুটা ওভারলোড করে দেবে। স্ট্রেস ম্যানেজমেন্ট এটা আপনাকে করতে হবে, সেটা পারবেন। কিছুটা ইগো ক্ল্যাশ এই সময় হতে পারে অফিসে, সেই জায়গাটা কিন্তু একটু সাবধান। চলে এলাম সর্বশেষ মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে এটা একটা অত্যন্ত পজিটিভ প্রার্থী। তাদের লগ্নপতি এবং তাদের দশমপতি পঞ্চমে গোচর করবে। পঞ্চমে বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ, তুঙ্গস্থ। কোথায় দৃষ্টি দেবে? নবম ঘর, বৃশ্চিকে, একাদশ ঘর, মকরে এবং তাদের লগ্নে। মীন লগ্নের জন্য এই গোচরটা অত্যন্ত শুভ, কেননা দীর্ঘ 1.5 বছর 1 বছরের বেশি সময় মীন লগ্নের মানুষেরা বিভিন্ন চাপে আছেন। শনি মহারাজ তাদের লগ্ন বা রাশিতে আছে, তার সঙ্গে মঙ্গল, কোনো সময় রাহুও ছিল। বিভিন্ন রকমের ক্রূর গ্রহ তাদের মানসিক অবস্থাকে একদম নিচে টেনে নিয়ে গেছে, তাদের আত্মবিশ্বাস একদম তলানিতে, মেন্টালি তারা একদম ভালো জায়গা নেই। সেইখানে তাদের লগ্নপতি যখন পঞ্চমে আসবে এবং তাদের লগ্নে দৃষ্টি দেবে, ভাগ্য হঠাৎ জেগে উঠবে, ক্রিয়েটিভ চিন্তা থেকে বড় সাকসেস, লাভ লাইফ প্রেমজ সম্পর্কে বড় সাকসেস, নতুন প্রেমের দিশা খুঁজে পাবেন, পুরনো প্রেমকে রিস্ট্রাকচার করতে পারবেন। এবং যারা সন্তান পাচ্ছিলেন না, সন্তান লাভের জন্য যারা ছটফট করছিলেন, সন্তান আসছিল না, প্রচণ্ড ফ্রাস্ট্রেশন করছিল, সেই সব দম্পতি বা সেই সব কাপলদের সন্তান আসবে। এবং যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন
তাদের জন্য অত্যন্ত ভালো ভালো সময় বৃহস্পতির এই পঞ্চমে তুঙ্গস্থ করে। যাদের পড়াশোনায় মনোযোগ ছিল না তাদের জন্য পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে। যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠেছিলেন তাদের জন্য একটা বেটার টাইম। যাদের সন্তান পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠেছিল সেই সব মীন লগ্ন মীন রাশির সন্তানরা কিন্তু এ সময় কিন্তু যথেষ্ট ভালো ফল করবেন। যে তারা যারা বিভিন্ন রকমের পরীক্ষা দিয়ে রেখেছিলেন রেজাল্ট বেরোবে, 2রা জুনের পর যদি কোনো রেজাল্ট বেরোয় সেই রেজাল্ট কিন্তু সেই সব জাতক জাতিকারা যারা মীন রাশি মীন লগ্ন যাদের 7.5 চলছে তারা কিন্তু সেখানে ভালো করবেন। লগ্নেও প্রতি যখন পঞ্চমে তুঙ্গস্থ হয় আপনি নতুন করে নিজেকে চিনতে পারবেন, আপনার পার্সোনালিটি ডেভেলপ করবে, আত্মবিশ্বাস বাড়বে, ডিসিশন মেকিং অনেক বেটার হবে। দশম প্রতি যখন পঞ্চমে গোচর করে ক্রিয়েটিভ জগতে যারা লোক, যারা নিউজ এডিটর, যারা নিউজে কাজ করেন, যারা লেখালেখি করেন, যারা মিডিয়া আর্ট রিলেটেড কাজ করেন, যারা সিনেমা বা সিরিয়ালে কাজ করেন, যারা এন্টারটেনমেন্ট জগতের সঙ্গে যুক্ত তারা কিন্তু নতুন কাজের স্রোত পাবেন, নতুন কাজের দিশা পাবেন, রিকগনিশান পাবেন এবং সেই কাজের জায়গায় রেসপেক্ট পাবেন এবং এই ধরনের জায়গায় কিন্তু একটা লিডারশিপ রোল কিন্তু পাবেন। গোল্ডেন সুযোগ, গোল্ডেন টাইম। নবম ঘরে যে দৃষ্টি দেবে ভাগ্যের দরজা খুলে যাবে। যারা বাইরে পড়াশোনা করতে চাইছিলেন, হায়ার স্টাডি করতে চাইছিলেন, পিএইচডি করতে চাইছিলেন তাদের জন্য ভালো। বেশ কিছু ধর্মীয় ভ্রমণ হবে। যারা ধর্মস্থানে ভ্রমণ করতে চাইছিলেন তাদের জন্য ভালো। পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতা বা পিতৃতুল্য মানুষের সঙ্গে সুসম্পর্ক এবং একটা ডিভাইন প্রোটেকশান, ঐশ্বরিক আশীর্বাদ কিন্তু মীন লগ্নের বা মীন রাশির মানুষেরা পাবেন। ভাগ্য এখানে ফুললি অ্যাক্টিভ হবে। একাদশে দৃষ্টি অত্যন্ত শুভ। ইনকাম ইনক্রিজ, মাল্টিপল সোর্স অফ আর্নিং, নেটওয়ার্ক থেকে সুযোগ এবং যারা সেলস রিলেটেড কাজ করেন বা যারা ডিলার বা ডিস্ট্রিবিউটার রিলেটেড কাজ করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। এখানে কিন্তু ভাগ্য প্লাস এফোর্ট ইজ ইকুয়াল টু গেন। লগ্নে আপনার দৃষ্টি বা আপনার রাশিতে দৃষ্টি যেখানে শনি মহারাজ বসে আছে, কনফিডেন্স অত্যন্ত ভালো হবে। কনফিডেন্সটা একদম নষ্ট হয়ে গেছিলো, প্রচণ্ড স্ট্রাগল করছিলেন, সেখানে একটা স্টেবিলিটি আসবেন, পার্সোনালিটি আপডেট হবে, মানুষ আপনাকে চিনবে, বুঝবে, মানুষের সঙ্গে ইন্টারাকশান বাড়বে, আপনার কথাবার্তায় মাধুর্য আসবে, আপনি প্রেশার নিয়ে কাজে সফল হবেন। এইটা হচ্ছে বৃহস্পতির আশীর্বাদ। সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে আমি বলবো লাভ লাইফ এখানে খুব স্ট্রং, রোম্যান্টিক রিলেশনশিপ, প্রেমজ সম্পর্ক অত্যন্ত ভালো। প্রেমজ সম্পর্কের জায়গাটা অত্যন্ত ভালো। পঞ্চমে বৃহস্পতি কিন্তু নতুন প্রেমের দিশা খুঁজে দেয়। ইমোশনাল বন্ডিং অনেক ভালো হবে। আপনারা একে অপরকে বুঝবেন, আপনাদের একটা বেশ কোয়ালিটি টাইম কিন্তু দেখাচ্ছে। মানসিক অবস্থা অত্যন্ত পজিটিভ টাইম, যথেষ্ট ক্ল্যারিটি থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, যে ধোঁয়াশাটা চলছিল সেটা কাটবে, একটা আশাবাদী সময় কিন্তু আপনাদের জন্য আসছে। এখানে কিন্তু আপনি যথেষ্ট ভালো করার চেষ্টা করবেন। সুতরাং মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো সন্তান প্রাপ্তি, এটা একটা বিরাট জায়গা, কাজের জায়গায় উন্নতি, লাক ফ্যাক্টর কাজ করবে, কনফিডেন্স বাড়বে, আত্মপ্রত্যয় বাড়বে এবং বিভিন্ন জায়গা থেকে ইনকাম আসবে। যেটা সমস্যা দেবে, ওভার কনফিডেন্স অ্যাভয়েড করবেন, আত্মতুষ্ট হবেন না। ভালো সময় পড়েছে মানে সব ভালো হবে না, ধীরে 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 হবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবে না। প্রেমজ সম্পর্কে কিন্তু একাধিক প্রেম এখানে কিন্তু আসতে পারে, সেটা কিন্তু ভালো না। সম্পর্কের ক্ষেত্রে নির্বাচন করে সম্পর্ক এগোবেন, কারণ এই বৃহস্পতি 5 মাস থেকে আবার সিংহে যখন চলে যাবে তখন কিন্তু প্রবলেম দেবে। সুতরাং কনসিস্টেন্সি রাখবেন, ধারাবাহিকতা রাখবেন, কাজে ফোকাস করবেন। ডেফিনেটলি এই সময় আপনার জন্য কিন্তু একটা বিরাট জায়গা নিয়ে আসবে ইন টার্মস অফ লাক, ভাগ্য, কেরিয়ার, প্রেমজ সম্পর্ক এবং সন্তান লাভের জন্য অত্যন্ত ভালো সময়। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন ছিল না তাদের জন্য বৃহস্পতি কিন্তু আশীর্বাদ করে দেয়। আমার এইটা বলার এইটাই বক্তব্য, বহু মিথুন লগ্ন মিথুন রাশি সন্তান আসছিল না, 8 বছর 9 বছর বিয়ে হয়ে গেছিল, তারা কিন্তু বৃহস্পতি মিথুনের এই গোচরে অনেকেই এই মুহূর্তে সন্তানের মুখ দেখেছেন বা তাদের সন্তান আসতে চলেছে। সেম মীন লগ্নের ক্ষেত্রেও কিন্তু সেটা হবে। পরিশেষে বলবো যে এটা একটা পিক ব্লেসিং উইন্ডো, অত্যন্ত ভালো শুভ সময়, সেখানে ভাগ্য অত্যন্ত ভালো হবে। ম্যাক্সিমাম গ্রহ মানে রাশিচক্রে ম্যাক্সিমাম জায়গায় ব্লকেজ যেগুলো আছে কেটে যাবে। তাদের ক্ষেত্রে রাশি লগ্নের ক্ষেত্রে যেসব জায়গাগুলো তারা মানে বৃহস্পতি আসছে এবং দৃষ্টি দিচ্ছে সেসব জায়গাগুলো প্রত্যেকটাই গ্রোথ পাবে। কারা সব থেকে বেশি পাবে, যা কর্কট সব থেকে বেশি পাবে, মীন সব থেকে বেশি পাবে, বৃশ্চিক অত্যন্ত বেশি পাবে। কারা উপকৃত হবে, সবাই উপকৃত হবে, প্রত্যেকে উপকৃত হবে। তাদের যে জায়গায় দৃষ্টি পড়ছে এবং যে জায়গায় তারা
উনি আসছেন তুঙ্গস্থলে প্রত্যেকে, এখানে আলাদাভাবে কিছু বলার নেই। সুতরাং আমি বলবো যারা বিবাহের জন্য উৎসুক হচ্ছিলেন এই সময়, যাদের বলেছি বিবাহ করেন, সন্তান প্রাপ্তির জন্য যারা উৎসুক হচ্ছিলেন, যারা চাকরির উৎসুক হচ্ছিলেন, চাকরি পেতে চাইছিলেন করে নিন, তাদের ইনকাম স্টেবল হচ্ছিল না, ইনকামের জায়গায় সেভিংসের জায়গায় ফোকাস দিতে চাইছিলেন, এই সময় এগোবেন, এই সময়টাকে ইউটিলাইজ করবেন। একটা দিনের জন্য বসে থাকবেন না। 2রা জুন থেকে 31 অক্টোবর যত আপনি উদ্যোগ নেবেন বৃহস্পতি ততই আপনাকে সাপোর্ট করবে, এবং অন্যান্য গ্রহ কিন্তু বেশ সাপোর্টিভ জায়গায় আসছে। মঙ্গল অলরেডি 11ই মে আসবে মেসে, রবি বুধ শুক্র এরাও কিন্তু একটা পজিটিভ জায়গায় আসতে চলেছে, সেই নিয়ে ভিডিও করব। এই ভিডিওটা ম্যাক্সিমাম লোককে শেয়ার করে দেবেন। আমার বৃহস্পতির যে ভিডিও সেটা 3টে পার্টে আমি বিভক্ত করেছি যাতে বুঝতে পারেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও পান। এই ভিডিওতে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিন দেখা হবে। নমস্কার।